শরীফ ওসমান হাদি 24-এর এই যে নতুন স্বাধীনতা এনে দেওয়ার এক সূর্য সন্তান, তাকে আজকে প্রকাশ্য ফিল্ম স্টাইলে গুলি করা হয়েছে। ওরা চিন্তা করেছে এভাবেই যদি একের পর এক টার্গেট করে স্বাধীনতার সূর্য সন্তানদেরকে হত্যা করে ফেলা হয়, বাংলাদেশে আবার হয়তো ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব হবে। কিন্তু ওদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা ষড়যন্ত্র করো আর মহান আল্লাহ আরশ থেকে কৌশল অবলম্বন করেন। আল্লাহু আকবার বলেন। মনে রাখবা ভালো করে, হত্যা করে, গুম করে, খুন করে, নির্যাতন করে, জেলে ভরে হকের আওয়াজকে দুনিয়ার ভূখণ্ড থেকে বন্ধ করা যাবে না। কথা কন ঠিক কিনা? বাইরে আমার স্পষ্ট ভাষায় বলছি, আগামী দিনে এ 24-এর স্বাধীনতার পক্ষে যারা, বাংলাদেশের পক্ষে যারা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই যারা, সকল ইসলাম এবং সমমানার শক্তিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সীসাঢালা ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কারণ আগামী দিনে এমন এক সূর্য উঠবে, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে আলেম ওলামার বাংলা, আগামীর বাংলা হবে টপিওয়ালাদের বাংলা। কথা বলেন ঠিক কিনা? দেশকে আবার নতুন করে বিনির্মাণ করতে হবে, যেই দেশে খুন থাকবে না, গুম থাকবে না, অস্ত্রের ঝনঝনানি থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, অবৈধ বিচার থাকবে না। কথা কন ঠিক কিনা? আমরা দেখেছি ইতিপূর্বে আলেমদেরকে হত্যা করা হয়েছে, নিরাপরাধ মানুষদেরকে বছরের পর বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে নির্যাতন করা হয়েছে। দেশ বিদেশের সুনামধন্য প্রখ্যাত মুফাসসিরে কোরআন 50 বছর যাবৎ যিনি কোরআনের তাফসীর করেছেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা কন ঠিক কিনা? সামনে সমস্ত বাটপারদেরকে, দুর্নীতিবাজদেরকে না বলতে হবে, আলেমদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের সামনের দিনের নতুন চ্যালেঞ্জ। সামনের দিনে আমরা কোনো চোর বাটপারকে আর দেখতে চাই না। আমাদের স্পষ্ট বার্তা, দলমত বুঝি না, ভালো মানুষ যারা তাদের পক্ষে রায় যেতে হবে, নাকি বলেন? ভালো মানুষের পক্ষে রায় যেতে হবে, তাহলে আপনার আমার জানমালের নিরাপত্তা আসবে। আজকে জানমালের কোনো নিরাপত্তা নেই সমাজের ভিতরে। ঠিক কিনা বলেন? শরীফ ওসমান হাদি 24-এর এই যে নতুন স্বাধীনতা এনে দেওয়ার এক সূর্য সন্তান, তাকে আজকে প্রকাশ্য ফিল্ম স্টাইলে গুলি করা হয়েছে। ওরা চিন্তা করেছে এভাবেই যদি একের পর এক টার্গেট করে স্বাধীনতার সূর্য সন্তানদেরকে হত্যা করে ফেলা হয়, বাংলাদেশে আবার হয়তো ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব হবে। কিন্তু ওদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তোমরা ষড়যন্ত্র করো আর মহান আল্লাহ আরশ থেকে কৌশল অবলম্বন করেন। আল্লাহু আকবার বলেন। মনে রাখবা ভালো করে, হত্যা করে, গুম করে, খুন করে, নির্যাতন করে, জেলে ভরে হকের আওয়াজকে দুনিয়ার ভূখণ্ড থেকে বন্ধ করা যাবে না। কথা কন ঠিক কিনা? যদি বন্ধ করতে চাও, ফ্যাসিবাদ থেকে শিক্ষা নাও। ফ্যাসিবাদের জায়গা হয়েছে এখন দাদা বাবুদের দেশে। এদেশ পীর আউলিয়াদের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ। ওলি আল্লাহর এই পবিত্র ভূখণ্ডে কোন দুর্নীতিবাজের ঠাঁই হবে না, কোরআন বিরোধীদের ঠাঁই হবে না, ইসলাম বিরোধীদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে খেলতে আসবে না। ইসলাম এমন এক আগুনের নাম, এই আগুন নিয়ে যদি খেলতে আসো, আগুন থেকে এমন দমানলের সৃষ্টি হবে, তোমাদের তত্ত্বে তওস পড়ে সেই আগুনে সরকার হয়ে যাবে। দাদা বাবুদের দেশে আসো, ওখানেই থাকো, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার স্পষ্ট ভাষায় বলছি, আগামী দিনে এ 24-এর স্বাধীনতার পক্ষে যারা, বাংলাদেশের পক্ষে যারা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই যারা, সকল ইসলাম এবং সমমানার শক্তিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সীসাঢালা ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কারণ আগামী দিনে এমন এক সূর্য উঠবে, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে আলেম ওলামার বাংলা, আগামীর বাংলা হবে টপিওয়ালাদের বাংলা। কথা বলেন ঠিক কিনা? সেই বাংলায় কোনো ইসলাম বিরোধীদের আমরা দেখতে চাই না।
নাস্তিক মুরতাদ আর ওদের দোসর আবু জেহেল উতবা শাইবা আর ওদের প্রেতাত্মা যারা ফেরাউন নমরুদের প্রেতাত্মা যারা, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহর জমিনে কোন খোদাদ্রোহীকে মুসলমান ঠাঁই দেবে না। কথা কন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে কারা কারা থাকতে তো হাত তুলে আল্লাহর দরবার দেখা। সম্মানিত ভাইরা, এই জন্য নেতা নির্বাচন এটাও আমাদের ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইবাদত করবে আল্লাহর, আর নাস্তিক মুরতাদ ইবাদত করবে শয়তানের। কথা ক্লিয়ার ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পক্ষে তারা মহান এই ইসলামের পথেই চলবে, আর যারা শয়তানের পক্ষে ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কথা কি ভেজাল আছে? কথা কি ভেজাল আছে কোনো?